জাতীয় নাগরিক কমিটির অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ার। তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে, জনগণ, তরুণ ও শিক্ষার্থীদের পালস মন বোঝার চেষ্টা করুন। দ্রব্যমূল্য ও চাকরিপ্রত্যাশীদের প্রসঙ্গ উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকারের প্রতি আহ্বান, বেকার ও প্রান্তিক মানুষের পেটে লাথি দেবেন না, তাহলে তারা পঙ্গপালের মতো মাঠে নেমে এসে আপনাদের জবাব দেবে। নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এখন পর্যন্ত গণহত্যার বিচার শুরু হয়নি। সরকারের কাছে আহ্বান, যারা গণহত্যা করেছে, গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, আদালতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের যেন শাস্তি নিশ্চিত করা হয়। সরকারের ভারতনীতি প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, বর্তমান সরকার কোনোভাবেই ভারতের সঙ্গে নতজানু নীতিতে থাকতে পারে না। এই সরকারকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখতে হবে। নিহত ব্যক্তিদের স্বজনদের আক্ষেপ, ছাত্র জনতার আন্দোলনে নিহত মমিনুল ইসলামের বাবা, রায়হান হোসেনের ভাই, মারুফ হোসেনের বাবা, শাহরিয়ার হাসান আলভির বাবা, খালিদ সাইফুল্লাহর বাবা, নাহিদুল ইসলামের ভাইসহ কয়েকজন বক্তব্য দেন। সমাবেশ কবে ছেলের হত্যার বিচার পাবেন, সেই প্রশ্ন তুলে মারুফের বাবা বলেন, আমি যে মামলা করেছি তার অর্ধেক আসামি পালিয়ে গেছে। তারা কিভাবে পালিয়ে গেল, কিভাবে বিচার হবে? জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যাওয়ার আকাঙ্ক্ষা জানান মুমিনুল ইসলামের বাবা। শাহরিয়ার হাসানের বাবা বলেন, যে সমন্বয়কদের ডাকে আমার ছেলেরা রাজপথে নেমেছিল, আজ 2 মাস হয়ে গেলেও সেই সমন্বয়কেরা শহীদ পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আসেননি। 2 সপ্তাহের মধ্যে কমিটি লড়াইয়ের জন্য শিক্ষার্থীরা তাদের জায়গায় ঐক্যবদ্ধ আছেন এবং দলমতো নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় নাগরিক কমিটি কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন নাসিরউদ্দিন। তিনি বলেন, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, হত্যাকাণ্ডের বিচার প্রভৃতি তাদের কর্মসূচি। 2 সপ্তাহের মধ্যে সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির শাখা কমিটি দেওয়া হবে বলে সমাবেশে জানান নাসিরউদ্দিন। সবাইকে কমিটির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। নাগরিক কমিটির লক্ষ্য কি, সমাবেশে বিষয়টি তুলে ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি দীপ্ত শপথ নিয়ে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে। সেই শপথ হল এই গণ অভ্যুত্থানে যেসব নাগরিক অংশ নিয়েছিলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের ঐক্যবদ্ধ করা। সংবিধান নতুন করে লিখতে হবে, নতুন করে বাংলাদেশকে গড়তে হবে। গণ অভ্যুত্থানের 1 দফার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ঢাকা রাইজিং কর্মসূচি, আগামীকাল থেকে জাতীয় নাগরিক কমিটি ঢাকা রাইজিং কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এ বিষয়ে নাসিরউদ্দিন বলেন, আগামীকাল রোববার আন্দোলনের বাতিঘর যাত্রাবাড়িতে আমাদের ঢাকা রাইজিং কর্মসূচি রয়েছে। বেলা 3:30টায় নূর কমিউনিটি সেন্টারে এই কর্মসূচি হবে। সেখানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অংশ নেবেন। সদস্য সচিব আক্তার জানান, পর্যায়ক্রমে অন্য স্থানগুলোতেও তারা ঢাকা রাইজিং কর্মসূচি পালন করবে। এছাড়া আগামী সোমবার বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার 6 বছর পূর্ণ হচ্ছে। ওই দিন বিকেল 3:30টায় রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদের স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে জানান আক্তার হোসেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্য সদস্যদের মধ্যে বক্তব্য দেন মশিউর রহমান, প্রীতম দাস, আশরাফ উদ্দিন, সানজিদা ইসলাম প্রমুখ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শনিবার দুপুরে নাগরিক কমিটির আয়োজনে প্রথম নাগরিক সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি এ কথা বলে। অভ্যুত্থানের 2 মাস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের জবাবদিহি ও পর্যালোচনায় জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, আহত ব্যক্তিদের চিকিৎসা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ঝুম বৃষ্টি। বৃষ্টির মধ্যে অনেকে ছাতা মাথায়, কেউ রেইনকোট পরে, আবার কেউ ভিজেই অংশ নেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে জঘন্যভাবে শহীদদের কোরবানির পশুর হাটের মতো কেনাবেচা করছে। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, সেসব রাজনীতিবিদকে আমরা ধিক্কার জানাচ্ছি। আহত ব্যক্তিদের চিকিৎসার নামে যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ঘৃণ্য জঘন্য কাজে লিপ্ত হয়েছেন, আপনাদের চাপিয়ে দেওয়া এই জঘন্য কৃষ্টিকালচার অতি সত্বর পরিত্যাগ না করলে তরুণ সমাজ আপনাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও, এখনও সময় আছে, জনগণ, তরুণ ও শিক্ষার্থীদের পালস মন বোঝার চেষ্টা করুন।
সমাবেশ থেকে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ার। তিনি বলেন, আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই। পুলিশ বাহিনী এখনও সক্রিয় ভূমিকা পালন করছে না। মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে। পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সংস্কার কমিশনের মধ্য দিয়ে একটি শক্তিশালী পুলিশ কাঠামো গঠন করার আহ্বান জানাচ্ছি। এ সময় সরকারের সমালোচনাও করে নাসিরুদ্দিন বলেন, ফেনী, কুমিল্লাসহ কয়েক জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো অকার্যকর। 2 মাস পেরিয়ে গেলেও শহীদদের পরিবারের পুনর্বাসনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। আহত ব্যক্তিদের অনেকে চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে ঘুরছেন, অনেকে অন্ধ ও পঙ্গু হয়ে যাচ্ছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি শ্রমিক অঙ্গন ও পাহাড়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।